নমস্কার বন্ধুরা, মো কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো পুঁই ডাঁটা দিয়ে তৈরি করব চিংড়ি মাছের ঝোল। আর তোমরা প্রথম থেকে দেখো, চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দাও। চলো রান্নাঘরে। দেখো, ডাঁটাগুলোকে প্রথমে আমি কেটে নেব আর এর পাতাগুলো ফেলে দেব। এগুলোকে রেখে দিলে অন্য একটা সবজি দিয়েও রান্না করা যাবে, পুঁই শাক দিয়ে। ডাঁটাগুলো নিয়ে নেব। আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে কেটে নিয়েছি এই মতো করে। আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। দিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি, ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা বেশি সময় ভাজতে হবে না, অল্প সময়ে হয়ে যাবে। দেখো, দুপাশ লাল করে নিয়েছি, তুলে নেব। আর এর জন্য কিছু আমি মশলা নিয়ে নেব। নিয়ে নিয়েছি জিরে, সর্ষে আর ধনে। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দেবো দুটো তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো বেটে রাখা সেই মশলা। দিয়ে দেখো, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পুঁই ডাঁটা আর আলু। আর আমি সেদ্ধ করিনি, এটা নরম পুঁই ডাঁটা, তার জন্য আমি সেদ্ধ করিনি, একসঙ্গেই তুলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো জল। আমি ঢাকনাটা খুলে নেব। দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধর জন্য। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। সেদ্ধ করে নিয়েছি, দেখো উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পরে ঢেলে নেবো কড়াই থেকে। দেখো, পুঁই শাক ডাঁটা দিয়ে তৈরি করে নিয়েছি চিংড়ি মাছের ঝোল। আর এইভাবে তোমরা তৈরি করে নিও। আর ভিডিওটি কেমন লাগছে সাবস্ক্রাইব করে তো দেখো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।